হ্যালো এভরিওয়ান, তোমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হলো পপুলির অ্যাকুরেসি চেক। আমরা যারা পপুলিতে কাজ করছি তারা এখনো পর্যন্ত পপুলিতে কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, ভুল হলে সেটা কি করব, কোনো কিছু ক্লিয়ার কনসেপ্ট নেই। কোথায় অ্যাকুরেসি দেখব সেটা কিন্তু আমরা জানি না। তো সেটা জানার জন্যই এই ভিডিওটা। সবাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরো ডিটেলস জানতে পারবে। আমি কোথায় গিয়ে অ্যাকুরেসি দেখতে হচ্ছে সেটা পরে বলছি। আগে যে পেজটা খোলা আছে এই পেজটাতে আমরা অ্যাকুরেসিটা দেখব। এই পেজটা আমরা কি করে পাবো সেটা আমি পরে বলছি। দেখো এখানে প্রত্যেকটা পেজে 10টা করে কোশ্চেনের আমার অ্যাকুরেসি দেখাবে। একদম নিচে দেখো আমার এখানে 18টা কোশ্চেনের অ্যাকুরেসি দেখাচ্ছে। একদম নিচে 10 লেখা। এই যে এখানে আমি পরের পেজে গেলাম, টোটাল 18টা কোশ্চেনের দেখাচ্ছে। দেখো পরের পেজে এখানে 8টা দেখাচ্ছে। টোটাল 18টার অ্যাকুরেসি আমার এই অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকুরেসি দেখা যায় না, একদিন পর কিংবা কিছু ঘন্টা পর আমাদের অ্যাকুরেসি দেখতে পাবো আমরা। এবার আসি, দেখো এখানে যেগুলো এই যে একদম দেখো তারিখ দেওয়া আছে, তারিখের পাশে 93.85, 63.74, 100, 0, 100, 0, 100 এরকম আছে না। এগুলো হচ্ছে আমাদের অ্যাকুরেসি লেভেল। যেগুলো 100 আছে এগুলো আমার সব ঠিক আছে। যেগুলো 0 আছে সেগুলো হলো এখনো পর্যন্ত ওই কোশ্চেনটা শুধুমাত্র এই অ্যাকাউন্টেই এসছে, অন্য কোনো অ্যাকাউন্টে আসেনি। মানে শুধুমাত্র এটা আমার কাছে এসছে, অন্য কারোর কাছে যায়নি। যখন এই কোশ্চেনটা আরও 2-3 জনের কাছে যাবে, তারাও রেটিং দেবে, তারপর এটার অ্যাকুরেসি দেখা যাবে। সেটা 100 হতে পারে, সেটা 93 হতে পারে, সেটা 50ও হতে পারে। জিরোগুলো কারোর দেখার প্রয়োজন নেই, কারণ জিরোগুলো এখনো পর্যন্ত কোনো রকম অ্যাকুরেসির দেয়নি। তখনই দেবে যখন ওই কোশ্চেনটা আরও অন্য জনের কাছে যাবে। আজ আমার কাছে এসছে, কাল যখন আবার কাজ আসবে তখন ওই কোশ্চেনটা অন্য আরও 2-3 জনের কাছে যাবে, তারা যখন রেটিং দেবে তারপর ওটা 0 থেকে যেরকম অ্যাকুরেসি লেভেল হবে সেরকম দেবে। এবার আমি তোমাদের দেখাই। ভীষণই মানে অ্যাকুরেসি চেক করাটা ভীষণই বুঝতে অনেকটা টাইম লাগবে, কিন্তু মন দিয়ে শুনলে অবশ্যই বুঝতে পারবে। ফার্স্ট দেখো এখানে যেগুলো ব্ল্যাক আছে সেগুলো দেখো অ্যাকুরেসি লেভেল কিন্তু 90 ওপরে, তার জন্য ব্ল্যাক। কিন্তু 90 নিচে দেখো একটা আমার রেড কালার দেওয়া আছে, আর তার পাশে দেখো একটা ওয়ার্নিংয়ের চিহ্ন আছে। রেড কালার দিয়ে একটা নাম্বার দেওয়া আছে, সিসিসি আইডি, মানে এটা হচ্ছে কোশ্চেন আইডি। তারপরে দেখো স্যাম্পেল আইডি, তারপরে দেখো নেম, তারপরে এখানে এই যে আমাদের যে আইডিগুলো আছে না, এইখানে তোমরা দেখতে পাবে যে কতজনকে, এই যে দেখো একটা সরাচ্ছি, এই যে এই কোশ্চেনটা এতজনের কাছে গেছে। এই যে MSNPSNM এগুলো হচ্ছে তোমার পপুলির আইডি গুলো দেওয়া আছে এখানে। এই পপুলি আইডিতে এই একটা কোশ্চেন এই পপুলি আইডিতে গেছে, এতগুলো পপুলি আইডিতে। সেখানে আমার মেল আইডিও আছে, কিন্তু মোবাইলে দেখতে গেলে একটু অসুবিধে হবে যে তোমাদের মেল আইডি কোনটা। তার জন্য আমি বলে দিচ্ছি কি করে দেখবে। দেখো যেটা রেড কালার আছে ওটা আগে তোমাদের
আমি দেখাবো না, যেগুলো ব্ল্যাক আছে সেগুলো দেখাচ্ছি। ধরো যেটা 100 আছে, আমি এই যে এটা 100 আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করে এখানেই দেখো, এই যে একদম নিচে চলে যাবে, এখানেই আমাদের দেখাচ্ছে আমরা ঠিক করেছি না ভুল করেছি। এখানে দেখো সব, একটাও রেড কালার নেই, সব ঠিক। তার জন্য 100 দেখাচ্ছে। একদম নিচে দেখো 100 দেখাচ্ছে, আমি 100 একটা ব্ল্যাক কালার ছিল সেটাই ওপেন করেছি। এবার এখানে কোনটা আমার রেটিং আমি কি করে বুঝবো? সেটার জন্য দেখতে হবে এই যে ইভলিউশন লিঙ্ক বলে দেখো একটা, ইভলিউশন লিঙ্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো অ্যান্সার আইডি দিয়ে দিয়েছে, ওয়ার্ক ইনফো দিয়ে দিয়েছে। ওয়ার্ক ইনফোতে দেখো ইমেল আইডি লেখা আছে, এই যে। তারপরে দেখো একটা আইডি দিয়েছে, এই আইডিটা হলো আমার আইডি, এই যে, এই যে আইডিটা, এই আইডিটা আমার, এই যে 441067 দিয়ে যে আইডিটা, এইটা হলো আমার আইডি। আনসার আইডি যেখানে লেখা আছে এটা হলো আমার আইডি। আমি এটা কখন রেটিং করেছি দেখো, কত টাইম করেছি সব কটা, এপ্রিলের 6 তারিখ, এই যে টাইমিং দেওয়া আছে, এবং আমি কত টাইম দিয়েছি সেটাও এখানে দেখাচ্ছে, 631 সেকেন্ড টাইম দিয়েছি। পুরো ডিটেলস এখানে পেয়ে যাবে, এবং কোন কোশ্চেনটা সেটাও আমি পেয়ে যাব। কোথায় পাবো? এই যে শো কোশ্চেন দেখাচ্ছে, এই শো কোশ্চেনে ক্লিক করব। দেখো আমি কিন্তু কোশ্চেনটা পেয়ে গেছি, এই কোশ্চেনটাই আমি রেটিং দিয়েছিলাম। আমার প্রত্যেক কটা রেটিং ঠিক আছে, আমাকে 100% অ্যাকুরেসি দিয়েছে এই কোশ্চেনটা। এই শো কোশ্চেন এখান থেকে পেলাম। আমি আমার মেন আমার দেখার দরকার আমার আইডিটা, আইডি কোনটা, এই যে এখানে দেখে নিলাম আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা এটা আমার। আমি এই আইডি নাম্বার অনুযায়ী আমার অ্যাকুরেসিটা চেক করব। আমি ব্যাক সাইন মেরে ব্যাকে চলে গেলাম, ব্যাকে চলে গেলে এই পেজটা তো আসবে। আমার আইডিটা আমি দেখেছিলাম কোনটা, এই যে লাস্টে 537, এখানে দেখো লাস্টে 537 আছে, 537-এ দেখো প্রত্যেক কটা দেখো কোশ্চেন হচ্ছে প্রম্পট ইভলিউশন, ইয়েস, এখানে দেখো। তারপরে দেখো রেসপন্স এ এবং রেসপন্স বি, এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ রেসপন্স এতে আমি ইয়েস করেছিলাম, সেটা ঠিক আছে। রেসপন্স বিতে দেখো সেটাও ইয়েস। ওভারঅল কোয়ালিটি রেসপন্স এতে দেখো ইয়েস করা, ওভারঅল কোয়ালিটি রেসপন্স বিতে ইয়েস করা। তারপরে দেখো রাইটিং স্টাইল রেসপন্স এ, রাইটিং স্টাইল রেসপন্স বি, প্রত্যেকটার আনসার আমাকে দিয়ে দিয়েছে। আমি কোশ্চেনটা কিন্তু দেখে নিয়েছি কোন কোশ্চেনে রেটিং করেছিলাম। সেখানে দেখো ভার্বোসিটিতে, ভার্বোসিটি রেসপন্স এতেও দেখো ভার্বোসিটি রেসপন্স বি, দেখো প্রত্যেকটার আনসার দিয়ে দিয়েছে। ফাইনাল অ্যান্সার সেটাও দেখো, প্রত্যেক কটা কিন্তু আমার ঠিক আছে, তাই ইয়েস ইয়েস করা আছে। এবং এখানে ব্ল্যাক কালার, এখানে যদি তোমার রেড কালার থাকে তাহলে আমার ভুল থাকবে, আমার কিন্তু ভুল নেই। এই যে এখানে দেখো দুটো আইডির আনসার দেওয়া আছে, দুটো বলতে একটা হচ্ছে আমার দেখো শেষে 537, এটা আমার, আর একজনের দেখো 437, এটা অন্য একজনের। অন্য একজন দেখো আমি যেই আনসারগুলো দিয়েছি সেও সেই সমসাময়িক আনসারগুলো দিয়েছে, মানে ধরো আমি যেটা গুড দিয়েছি সে হয়তো সেটা ভেরি গুড দিয়েছে কিংবা ওকে দিয়েছে, তারও ঠিক আমারও ঠিক। দেখো তারও 100% অ্যাকুরেসি, আমারও কিন্তু 100% অ্যাকুরেসি। এখানে শুধু নিজের অ্যাকুরেসি নয়, আমরা অন্য জনেরও অ্যাকুরেসিটা দেখতে পাবো। এটা গেল একটা। ব্ল্যাক, ব্যাক করলাম, মোবাইলের ব্যাক সাইন মেরেই ব্যাকটা করছি। আমি এবার যেটা ওয়ার্নিং রেড কালার দেওয়া আছে ওটা আমি ক্লিক করব, যেটা 63 দেওয়া আছে ওটা আমি ক্লিক করব, তারপরে 93টা যাব। আমি তো 100টা দেখালাম, এবার 63 দেখাবো, তারপর 93টা দেখাবো। দেখো 63টা আমি ক্লিক করছি। আমি আমার আইডিটা জানি, লাস্টে 537। দেখো এখানে দেখো এটাতে কতজন আনসার দিয়েছে, দেখো এই যে দেখো 499, একজন, দুজন, তিনজন,
আমি বাম দিক থেকে ডান দিকে সরাচ্ছি, 4 জন 5 জন 6 জন 7 জন, টোটাল এই কোশ্চেনটাতে 7 জন রেটিং দিয়েছে, মানে এই কোশ্চেনটা 7 জনের কাছে গেছে। সেখানে আমার আইডি কোনটা, এই যে 537, মানে সেকেন্ড যেটা আছে সেটা আমার আইডি। আমার আইডিতে দেখো এখানে ভুল আছে কোনটা, attempt to convey any factual information, রেসপন্স এ এবং রেসপন্স বি, এই দুটো আমার ভুল আছে। দেখো এটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন ইয়েস হবে, আমি করেছিলাম ফ্যাকচুয়াল ইনফরমেশন নো। তার জন্য দেখো এখানে এই যে নো এর পাশে একটা দেখো ব্ল্যাক কালারের আই দিয়ে লেখা, এখানে ক্লিক করলেও তোমরা দেখতে পাবে এই যে সিলেক্টেড ইয়েস ইনস্টেড অফ নো, মানে আমাকে এটা ইয়েস করতে হতো, আমি নো করেছিলাম। রেসপন্স এ এবং রেসপন্স বিতেই সেম, দেখো রেসপন্স এতেও আমি নো করেছিলাম, হতো ইয়েস, রেসপন্স এতেও তাই, ফ্যাকচুয়াল ইনফরমেশন হতো কিন্তু আমি ফ্যাকচুয়াল ইনফরমেশনে নো করে দিয়েছি, তার জন্য এটা আমার ভুল দেখিয়েছে। এবং আর একজন দেখো এটা তো আমার ভুল দেখালো, আর আমার আগে যার কাছে কোশ্চেনটা গেছে তারও কিন্তু এটা ভুল দেখিয়েছে, দেখো সেও কিন্তু ফ্যাকচুয়াল ইনফরমেশনে তোমার নো করেছিল, ইয়েস হবে। দেখো আমার পরে আর একজনের কাছে কোশ্চেন গেছে, দেখো তার প্রত্যেক কটা রেট, সে সবই ভুল করেছে, মানে সে কোশ্চেনটা স্কিপ করেছে, কোনো রিজন নেই তারপরেও কোশ্চেন স্কিপ করেছে। আমরা বলেছিলাম স্কিপ তখনই করতে পারবে যখন ম্যাথমেটিক্যালি কোনো কোশ্চেন থাকবে কিংবা কোডিংয়ের কোনো কোশ্চেন থাকবে, তখন স্কিপ করা যেতে পারে, এর বাইরে কোনো কোশ্চেন স্কিপ করা যাবে না। এখানে লিখেই দিয়েছে, দেখো আমি তো স্কিপ করিনি, এটা অন্য একজনের, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিয়েছে। দেখো কি লিখেছে, কোশ্চেন স্কিপ ফর নো রিজন, মানে কোশ্চেনটা স্কিপ করেছে কোনো রিজন ছাড়াই, তার জন্য তার সবই রেট। এবার আমি তো আমার রেটিংটাই দেখাবো, এই যে 537 এর দুটো তো রেট দেখিয়ে দিলাম, রেসপন্স এ এবং রেসপন্স বির ফ্যাকচুয়াল ইনফরমেশনটা ইয়েস হতো, নো করা হয়েছিল, আর একটা আর সব এখানে ঠিক আছে। দেখো আর সব দেখো ব্ল্যাক আছে, এই যে সেকেন্ড রোটা আমার, আর সব কিন্তু দেখো ব্ল্যাক, মানে আমার সব ঠিক আছে। কিন্তু আমার আগে যার দেখো 499, তার কিন্তু দেখো লাস্টে একটা ভুল আছে, দেখো কি লিখেছে, দ্য কমেন্ট মাস্ট বি ডিটেলস সো ইট ইজ হেল্পফুল টু হোয়াই, মানে কমেন্টটা তার, এবং নিচে দেখো কমেন্ট ইজ টু শর্ট টু বি হেল্পফুল, সে যেই সাইটটা বেটার লিখেছে সেই সাইটটার কেন বেটার সে কিন্তু ডিটেলসে সেটা লেখেনি, তার জন্য এখানে বলা হয়েছে যে ডিটেলসে লেখার জন্য কমেন্টটা শর্ট ছোট হয়ে গেছে। তার মানে এটা দেখে কি বুঝলাম আমরা, ফার্স্ট যে আমাদের কমেন্ট কোন রিজনে আমরা এটাকে এ বেটার কিংবা রেসপন্স বি বেটার করছি, সেটা কমেন্টটা আমাদেরকে ডিটেলসে লিখতে হবে। এখান থেকে আমরা এটা শিখলাম যে আমাদের ডিটেলসে লিখতে হবে। আর কি শিখলাম বলো তো, যে একটা কোশ্চেন শুধু আমার কাছে নয়, আমি শুধু আমার অ্যাকুরেসি দেখতে পাবো না, এখানে একটা কোশ্চেন আরও যাদের কাছে এই সেম কোশ্চেনটা গেছে তারাও যে রেটিং দিয়েছে প্রত্যেকের অ্যাকুরেসি আমরা দেখতে পাবো। এখানে তো আমি আমার অ্যান্সার আইডি দিয়ে অ্যাকুরেসিটা দেখছি, তোমরা মেল আইডিটা দিয়েও অ্যাকুরেসি দেখতে পারবে, কিন্তু মোবাইল থেকে একটু অসুবিধে হয় বলে আমি সেটা দেখাচ্ছি না, অ্যান্সার আইডি দিয়ে তোমরা দেখতে পাবে সবার অ্যাকুরেসি। এটা গেল। এরপরে ব্যাকে যাচ্ছি, যেটা আছে 93, আমি তো 63টা দেখালাম, 63 অনেকটা অ্যাকুরেসি কম, তার কারণটা বলেও দিলাম। এবার 93তে যাচ্ছি, দেখো একদম ফার্স্টেরটা, দেখো 93তে আমার 537 একদম প্রথমের যে দেখো, প্রথমে দেখো নাম্বারটা আছে 4410672537, এটাতে দেখো প্রত্যেক কটা দেখো ঠিক আছে, তারপরেও কেন 93 হলো অ্যাকুরেসি, এটা হচ্ছে সব থেকে তোমার বড় কোশ্চেন। আমার এখানে প্রত্যেক কটা ঠিক, তারপরেও অ্যাকুরেসি কেন 93, আমি তো সব ঠিক দিয়েছি।
দেখো সবাই দেখো 537 এখানে প্রত্যেক কটা কোশ্চেনের আনসারে দেখো আমার কিন্তু রেড কালার নেই, সব ইয়েস, মানে সবই আমার ঠিক, আমি যে রেটিংটা দিয়েছি সেটা ঠিক। তারপরেও আমার অ্যাকুরেসি এত কম, 93, কেন 100 দিল না? এইটার কারণ হলো দেখো আমার পরে এই কোশ্চেনটা কতজনের কাছে গেছে, 1 জন 2 জন 3 জন 4 জনের কাছে গেছে, 4 জনের কাছে গেছে। 4 জন দেখো, সেকেন্ড দেখো সে দুটো ভুল দিয়েছে, তার এই জন্য নো লেখা আছে। থার্ড জন দেখো সেও ভুল দিয়েছে দুটো। রেসপন্স এ শুড বি বেটার দেন বি, এই যে রেসপন্স এ শুড বি বেটার দেন বি হতো, সে ভুল দিয়েছে। এবং পরেরটা কি দিয়েছে, কমেন্ট ইজ টু শর্ট, মানে আমার কাছের কোশ্চেনটা তো আমি সব ঠিক দিয়েছি, কিন্তু পরেরগুলো দেখো যারা দিয়েছে তারা কিন্তু ভুল দিয়েছে, এ দুটো ভুল। এরপরে যার তার কিন্তু সব ঠিক, এই যে 560তে দেখো তার কিন্তু সব ঠিক, তার কাছেও কিন্তু অ্যাকুরেসিটা শো করছে 93, আমার কাছেও যেটা শো করছে 93, প্রত্যেকের কাছে শো করছে 93। এই যে দেখো 745 যার নাম আইডি, সে দেখো তারও দেখো ভুল হয়েছে, রেসপন্স বি শুড বি বেটার দেন এ, তারও কমেন্টে ভুল হয়েছে, কমেন্টে লিখতে হতো কমেন্ট ইজ টু শর্ট টু বি হেল্প, মানে শর্ট কমেন্ট হয়ে গেছে, তাই জন্য তারও ভুল। আমি কেন সাফার করছি, আমি সাফার করছি অন্যদের যাদের ভুল হয়েছে তাদের জন্য সাফার আমি করছি, কারণ অন্যদের এই ভুলটার অ্যাকুরেসি কিন্তু আমার এখানেও শো করবে। তার মানে এটা বুঝলাম যে শুধুমাত্র আমাদের সব কোশ্চেন আনসার ঠিকের ওপর ডিপেন্ড করে অ্যাকুরেসিটা দেখাচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে সবার আনসারের ওপর ডিপেন্ড করে ওভারঅল অ্যাকুরেসি। রেটিং প্রজেক্টে আমরা প্রথম থেকেই এটা বলেছিলাম, রেটিং মানে কি, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা জিনিস, এখানে কোনো প্রোডাক্ট নয়, এখানে জিনিস নয়, এখানে তোমার একটা কোশ্চেন দিচ্ছে তার উপরে দুটো রেসপন্স দিচ্ছে, কখনো তো সেই কোশ্চেনটা প্রোডাক্টের ওপরও হয়, কখনো কোশ্চেনটা কোনো একটা তোমার সাবজেক্টের ওপর হয়, কখনো কোশ্চেনটা কোনো বাস্তব কোনো একটা তোমার অনুচ্ছেদ যেটাকে বলে সেটা তুলে নিয়ে হয়, তো তার ওপরে রেটিং আমরা দিচ্ছি। সেই রেটিংটা আমার কাছে খুব ভালো, অন্য একজনের কাছে খুব খারাপ, এটা হতে পারে না। আমার কাছে যদি খুব ভালো হয়, অন্য একজনের কাছে ভালো নয়, ওকে হতে পারে, কিন্তু খুব খারাপ হতে পারে না। এইটা হলো রেটিং, যে আমরা যে রেটিংটা দিচ্ছি সেই রেটিংটা যেন মানে যথাযথ অ্যাকসেপ্টেবল হয়। একটা হার্মফুলের কোনো কোশ্চেনই নেই, আমরা সেখানে হার্মফুল দিয়ে দিয়েছি, সেটা তো অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, সেখানে ইস্যুর ক্ষেত্রে আমরা হয়তো এই যে বললাম গুড, ভেরি গুড, ওকে, এই তিনটের মধ্যে আমরা দিলে, আমি যদি গুড দিই, কেউ ভেরি গুড দিচ্ছে, কেউ ওকে দিচ্ছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। কিন্তু আমি ভেরি গুড দিয়েছি, কেউ ভেরি ব্যাড দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি আমাদের কমবে। এটাই হলো রেটিং প্রজেক্ট, আমরা কোনো কিছুর ওপর রেটিং করছি। কতটা বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না, পরে আবার তোমাদেরকে ডিটেলস ভয়েস মানে ডিটেলস ভিডিও দেব, এটাতে যতটুকু পারছি বোঝাতে ততটুকুই সবাই একটু ডিটেলসে মন দিয়ে বুঝবে। বোঝা গেল কেন 93 অ্যাকুরেসি। আমার সব ঠিক আছে বলেই যে আমার 100% অ্যাকুরেসি থাকবে তা নয়, ম্যাক্সিমাম যদি এদের ঠিক থাকতো তাহলে এটা 100% অ্যাকুরেসি থাকতো, কিন্তু এদেরও ভুল হয়েছে। আচ্ছা, ব্যাক করলাম, আর একটা ব্ল্যাকে আমি ক্লিক করি, নেক্সট পেজে গিয়ে, তাহলে এই পেজে আমার রেড সিগন্যাল আছে একটাতেই, মানে 63, যেটা 90-র উপরে প্রত্যেক কটা অ্যাকুরেসি, যেটা 63
সেটাই শুধু রেড সিগন্যাল। এরপরে আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে দেখো প্রত্যেক কটা অ্যাকুরেসি 100, একটা দুটোতে 0 আছে, আর নাহলে প্রত্যেক কটাতে 100 আছে। দেখো যেই দুটোতে 0 আছে, আমি বলেছিলাম 0টা আমি এখন ক্লিক করেছি, 0 মানে সেই কোশ্চেনটা শুধু আমার কাছেই এসছে, অন্য কারোর কাছে এখনো পর্যন্ত যায়নি, কিংবা অন্য কারোর কাছে সেটা আমি এটা দিয়েছি এপ্রিল মাসে, ওই টাইমে অন্য কারোর কাছে যায়নি, সেটা হয়তো পরে অন্য কারোর কাছে গেছে, সেটা এখানে নেই, এরকমও হতে পারে। কারণ এখানে শুধু আমারই অ্যাকুরেসিটা দেখাচ্ছে, মানে আমারই কোশ্চেনের আনসার দেখাচ্ছে, তার জন্য এখানে 0 দিয়েছে, কারণ অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারছে না রেটিংটা। রেটিং, একটা জিনিসের রেটিং একজন দিলে তো হবে না, অনেকজন মিলে দিলে তারপর সেটা কম্পেয়ার করা যায়। কিন্তু এখানে যেহেতু ওই কোশ্চেনটা ওই টাইমে, মানে আমার এই কোশ্চেনটা দেখো মার্চের 18 তারিখে, এই যে ডেটও দেওয়া আছে মার্চের 18 তারিখে বিকেল 3:29, সেই টাইমে হয়তো অন্য কারো কাছে যায়নি, কিংবা ওই কোশ্চেনটা এখনো পর্যন্ত অন্য কারো কাছে মানে যায়নি, হয়তো যখন যাবে তখন এখানে আসবে। এইটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে কোশ্চেনটা আমার কাছে এসছে, এই কোশ্চেনটা এখনো পর্যন্ত অন্য কারো কাছে গেছে কিংবা পরে যাবে, সেটা আমাদের কাছে ক্লিয়ার নয়। কিন্তু কোশ্চেনটা অনলি আমার কাছে এসছে বলে আমার রেটিংটা এখানে দেখা যাচ্ছে, অন্য কারো কাছে যায়নি, তার রেটিংটা দেখা গেলে কম্পেয়ার করে এখানে রেটিংটা দিত, তাই রেটিংটা এখনো পর্যন্ত দেয়নি, 0ই দেখাচ্ছে। তাই এই 0 নিয়ে কারুর মাথা মানে 0টা নিয়ে মাথা কামানোর দরকার নেই। এইবার আসি কোথায় গিয়ে আমরা অ্যাকুরেসি দেখব। আমি প্রত্যেকটা ট্যাব উড়িয়ে দিলাম। ফার্স্ট তো আমাদের যেরকম আমরা ব্রাউজারে আমাদের পপুলির আইডিটা লগ ইন করে রাখতে হবে, সেরকম দেখো আমি সেটিংসে গেলাম, দিয়ে আমার পপুলির আইডিটা লগ ইন করা আছে এখানে @populi.ai। তারপরে আমরা গুগলে সার্চ করব, আমি সার্চ করছি, দেখো গুগল কাশা, QASA, গুগল কাশা, এটা আমরা সার্চ করব, দিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখো একদম ফার্স্ট এই অপশানটা আমার আছে, প্রায় সবারই ফার্স্ট অপশানে আসতে পারে, আবার সেকেন্ড অপশানেও আসতে পারে। দেখো এখানে লেখা আছে, এই যে দেখে নাও, https:/partner-google.com কাশা, এই যে এইটা থাকবে, এটা আশা করছি সার্চ করলে সবারই প্রথমেই চলে আসবে। আমি এটাতেই ক্লিক করব। এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকেও ক্লিক করে দেখতে পারো। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, সেই পেজটাতে দেখো একদম বাম সাইডে সিলেক্ট ওয়ার্কফ্লো বলে একটা অপশান আছে, সেই সিলেক্ট ওয়ার্কফ্লো আমি একটু জুম করে দেখাচ্ছি, জুম হবে নাকি জানি না, হ্যাঁ জুম হয়েছে, একদম দেখো এই যে গুগল কাশা লেখা আছে, সিলেক্ট ওয়ার্কফ্লোতে এখানে এই যে তীর চিহ্নটা আছে, ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো সিসি বার টেক MVQA, এই যে সিসি বার টেক MVQA লেখা থাকবে এরকম। আমি এটা রিসেন্টলি ক্লিক করেছিলাম, আমার তাই রিসেন্টলি ইউজে লেখা আছে। তোমাদের এই অল অ্যাকাউন্টে দেখবে সেকেন্ড অপশানে আমার আছে, তোমাদের এরকমই থাকবে। লেখাটা তোমরা দেখবে সেকেন্ড অপশানে থাকুক ফার্স্ট অপশানে থাকুক সেটা বড় কথা নয়, লেখাটা কি আছে, সিসি বার টেক MVQA, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ আসবে, আমি আবার জুম করছি। এই লেফট সাইডে তোমার এই অপশানগুলো আছে, ক্লিক করার পর দেখো মাই ডিসকাশন, মাই ইভলিউশন, অল স্যাম্পলস, বেটা, মাই ওয়ার্কফ্লো, মাই প্রোফাইল। আমি কোনটাতে ক্লিক করব, মাই ইভলিউশন, দেখো মাই ইভলিউশনে ক্লিক করছি, ক্লিক করলাম।
মাই ইভ্যালিউশনে ক্লিক করার পর দেখো একটু ওয়েট করতে হবে, দেখো পেজটা কিন্তু চলে এসছে। পেজটা কিন্তু তোমরা এরকম থাকলে কিছু করতে পারবে না। এখান থেকে আমাকে কি করতে হবে, বাম সাইডে যে 3টে স্লিপার আছে সেই 3টে স্লিপারে আবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করলেই পেজটা কিন্তু দেখো বড় হয়ে গেছে। ক্লিক করার পর পেজটা বড় হবে। এইভাবে আমাদেরকে এই পেজটাতে আসতে হবে। তারপর আমি আর একবার দেখাচ্ছি কোথায় গিয়ে কোশ্চেন পাবে, কোথায় গিয়ে দেখবে অ্যাকুরেসি। আমরা তো এই পেজটায় এলাম, আসার পর যে কোনো একটা কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানে দেখো ইভ্যালিউশন লিঙ্ক বলে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাতে আমরা পরে যাচ্ছি না, সেই লিঙ্কটাতে আমরা আগেও যেতে পারি। আমি সেই লিঙ্কটাতে আগে যাচ্ছি, কারণ আমাদের কোশ্চেন আইডিটা, অ্যান্সার আইডিটা আমাদের কোনটা সেটা দেখতে হবে। আনসার আইডিটা কোনটা দেখতে হবে, কোশ্চেন আইডি নয়। দেখো ইভ্যালিউশন লিঙ্কে ক্লিক করবো, এই যে স্কাই কালারের যে লিঙ্কটা ছিল, এখান থেকে আমরা আমাদের আনসার আইডিটা পেয়ে যাব। এই যে আনসার আইডি 537 শেষে আনসার আইডিটা পেয়ে গেলাম। এখানে এই যে শো কোশ্চেন আছে, একটু বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো ওপরে শো কোশ্চেন আছে। এই শো কোশ্চেনে ক্লিক করলে আমরা কোশ্চেনটা দেখতে পাবো। কেউ যদি কোশ্চেন, যে কোন কোশ্চেনটা আমরা আনসার দিয়েছি ভুল হয়েছে, সেটা কোশ্চেন দেখতে পারো, কেউ চাইলে দেখতে পারো। আমি এখন দেখছি না, এই শো কোশ্চেনে গেলে কোশ্চেনটা দেখতে পাবো। তাও একবার ক্লিক করে দিই। এই যে কোশ্চেনটা চলে এসছে, আমি ব্যাক করে দিলাম। এখানে আমার মেনলি দেখার হচ্ছে আনসার আইডিটা। কারোর যদি মনে হয় যে এটা আমার ভুল, আমি ঠিক করেছি, তো সেক্ষেত্রে সে তখন গিয়ে কোশ্চেনটাও দেখতে পারে যে এই কোশ্চেনের আনসার আমি এটা ভুল দিলাম বা কিছু। আনসার আইডিটা তো আমি দেখে নিলাম। দেখার পর ব্যাক করে গিয়ে যেই পেজটাতে আমরা ইভ্যালিউশন লিঙ্কে ক্লিক করে আনসার আইডি দেখতে গিয়েছিলাম, কোশ্চেন দেখতে গিয়েছিলাম, সেই পেজটায় আবার ব্যাক করে এসে একদম নিচের দিকে স্ক্রল করলেই আমি আমার এই যে আইডি, এখানে সবার আইডিগুলো আছে, আমারটাও আছে। যেই নাম্বারে আমারটা থাকবে আমি আমার রেটিংগুলো দেখে নেব যে কোথায় ভুল হয়েছে। মেনলি আমরা এটা কেন দেখব অ্যাকুরেসিটা, আমাদের যদি কোথাও ভুল হয়, সেই কোথায় ভুল হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, যে ধরো আমার এটা ভুল হয়েছে, আমি কোশ্চেনটায় তারপর যাব, কোশ্চেনে গিয়ে দেখব এই অপশানটা আমি ভুল করেছি, তার মানে আমার এরকম কোশ্চেন থাকলে এই অপশানটা আমার এটা করা যাবে না। সেখান থেকে আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো, আর কিছু না। আমরা আমাদের ভুলগুলো এখান থেকেই ধরতে পারবো। আশা করছি তোমরা এই ভিডিওটাতে কিছুটা হলেও বুঝতে পারবে, পুরোটা না বুঝতে পারলেও কিছুটা হলেও বুঝতে পারবে। কতটা বোঝাতে পেরেছি জানি না, মনে হচ্ছে অনেক বড় ভিডিওতে গুলিয়ে গেছে অনেক কিছুই। আবার ভালো করে তোমাদেরকে আবার ভিডিও দেওয়া হবে, তখন আরও ভালো করে বুঝবে। একদিনে তো সব কিছু বোঝা যায় না, ধীরে 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 আরও কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন পুরোপুরি বুঝে যাবে। আজ এইটুকুই থাক। আমাদের এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, কারোর যদি এই সম্পর্কে কোনো রকম কোনো ক্লিয়ার আরও কনসেপ্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারবে। আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক পেজে পোস্ট করতে পারবে। আমাদের ফেসবুক পেজে আমাদের অফিসিয়াল নাম্বার আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, করে যদি কারুর কোনো রকম কোনো কিছু জানানোর থেকে জানাবে, কারুর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার।